এই নলি খেতে না হেভি। তো যেহেতু আজকে আমি রান্না করব অল্প মশলা দিয়ে খাসির মাংস, তো সর্বপ্রথম দরকার খাসির মাংস। তো সকাল সকাল আমি আনতে চলে গিয়েছিলাম বেলতলা বাজারে। তো গিয়ে দেখলাম কচি একখানা খাসি কেটেছে। তো খাসিটাকে কাটার আগে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিতে দাদা। তারপরে উপরে যেটা ছাল আছে এই ছালটা কিন্তু সব জায়গায় বাদ দেয় না। তো এখানে দেখলাম উপরে ছালটা বাদ দিচ্ছে, এই ছালটা সিদ্ধ হতে চায় না। তো যাই হোক বাদ দিয়েছে, কিন্তু ভেতরের রঙটা এত সুন্দর, মাংসের কালারটা, আর মাংসটা ছিল খুবই নরম, দেখতেই পাচ্ছ কাটিংটাও খুব ভালো, মাংসের কালারটা পুরো জবা ফুলের মতো লাল। তো যাই হোক মাংসটা নিয়ে বাড়ি চলে এলাম। কড়াতে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম আলু, যেহেতু খাসির মাংস আমরা আজকে আলু দিয়ে রান্না করব। আলুটা ভাজা হয়ে যেতে সেটাকে আমরা একটা ডিশের মধ্যে তুলে রাখছি। ভাজা আলুগুলোকে, ব্যাস ভাজা আলু তোলা কমপ্লিট। এতে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 5 ফোড়ন, দিয়ে দেবো কাটা পেঁয়াজ। ভাজা যখন হয়ে গেল তখন এতে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো লঙ্কা আর হলুদ জল দিয়ে গুলে, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আহা হা কি খাসির মাংস, মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো মশলাতে, দিয়ে ভালো করে নাড়ে চাড়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে সঙ্গে মাংসটাকে কষে নেওয়া হয়ে এসছে। দিয়ে দেবো একটু লেবুর রস। যাক মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পরে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেওয়া হয়ে গেছে, আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, নুন দিয়ে আর একটু ভালো করে সবগুলোকে একটু মিক্সড করে নেবো, নিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্যে। ব্যাস 10 মিনিট করে খোলার পরে দিয়ে মাংস থেকে জলটা বেরিয়ে গেছে। আর একটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে কষিয়ে দিয়ে দেবো জল। ব্যাস পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ততক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20 জন্যে। ব্যাস মিনিট 20 পরে খুলে দিয়ে দেবো হোমমেড গরম মশলা, মানে গরম মশলাটা বাড়িতে সিলেতে বাটা গোটা গোটা হয়ে আছে। ব্যাস আমাদের মাংস রেডি। এখন কলা পাতায় ভাত, স্যালাড আর খাসির মাংস আলু দিয়ে, উফ যা লাল ছিল, কালারটা দেখতে পাচ্ছ তোমরা। তো আমি বসে পড়েছি খেতে। এরকম নলি পিস আমার খুবই সুন্দর লাগে খেতে। যখন ভেতরের এই যে মজ্জাটা যায় গালে, সেই খেতে লাগে সেই। যেহেতু গরম গরম আমি নামিয়েছি, তো একটু মাংস ছিঁড়ে ঝোল দিয়ে ভাত মাখিয়ে সোজা মুখের মধ্যে দিয়ে দেবো একদম। কি লাগছে খেতে, সঙ্গে একটুখানি স্যালাড, হেভি খেতে হেভি। আর সঙ্গে যদি এরকম একটা বড় পিস থাকে মাংস তার সঙ্গে, খেতে তো আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক এর মধ্যে একটু পাতিলেবুর রস, পাতিলেবুর রস না খুবই ভালো লাগছিল দিয়ে পাতিলেবুর রস দিয়ে মাখিয়ে মাংসটাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছে কাটে। খেতে তো খুবই ভালো লাগছিল। দড়ি আমার পেয়েছিল রান্না করে, তো আরও যদি খিদে পেয়ে গেছে। আর যদি এরকম খাসির মাংস হয় তো খিদে তো এমনিতেই পেয়ে যাবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।